তো আমার ক্লাসে তোমরা কি কি ফ্রিডম পাবে আগে বলে দেই ভাই। আমার ক্লাসে তুমি যতবার ঢুকবো কোনো পারমিশন নেওয়া লাগবে না, তুমি ঢুকে বসে যাবে। তোমাকে আমি কোনো কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে না, একমাত্র আমি প্রয়োজন করলে তোমাকে বলবো একটু দাঁড়াও। নাম্বার 2, ক্লাসের মধ্যে তোমার যদি মনে হয় জরুরি কল আসছে বা চলে যাওয়া দরকার, তুমি আমাকে না বলে চলে যেতে পারো। নাম্বার 4, ক্লাসের মধ্যে তোমার ঘুম পেলে তুমি ঘুমাতে পারবে, অন্য কেউ ডিস্টার্ব করবে না, আমিও ডিস্টার্ব করবো না। সাধারণত বাংলাদেশে একটা কালচার হলো সায়েন্সে পড়লে সে ধরো বাংলাদেশ স্টাডিজ কেন পড়বে, তো সায়েন্সে পড়লে কেন পড়বে, কমার্সে পড়লে কেন পড়বে, এটার একটা কারণ হলো গত 10 বছর 15 বছরে বাংলাদেশ স্টাডিজের নামে যা পড়ানো হয়েছে, এটা লিটারালি একজন ব্যক্তির জীবন বন্দনা পড়ানো হয়েছে। হ্যাঁ, এটা মানে মুজিব স্টাডিজ দিলে এটার মোটামুটি একটা ঠিক আছে, এর বাইরে কিছু হয় না। আমি বরং তোমাদের সাথে রাফলি আমরা কি বলবো একটু রাফলি বলে ফেলাই, হ্যাঁ, যে আমরা এখানে কি শিখতে চাই। দুনিয়ার সবকিছু শিখে ফেলানো ভার্সিটিতে এটা খুব খারাপ কাজ। যখন আমি আরো ছোট ছিলাম তখন প্রথম দিকে চেষ্টা করলাম স্টুডেন্টদেরকে সব পড়াই ফেলবো, তো সব পড়াই ফেলা আমাদের ভালো কাজ না। হ্যাঁ, ভার্সিটিতে সবাই পড়তে আসে না, সুতরাং যে মানুষটা যা চায় না তার উপরে উঠে জোর করে চাপাই যাওয়া জুলুম আমি মনে করি। তো আমার ক্লাসে তোমরা কি কি ফ্রিডম পাবে আগে বলে দেই ভাই। আমার ক্লাসে তুমি যতবার ঢুকবো কোনো পারমিশন নেওয়া লাগবে না, তুমি ঢুকে বসে যাবে। তোমাকে আমি কোনো কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে না, একমাত্র আমি প্রয়োজন করলে তোমাকে বলবো একটু দাঁড়াও। নাম্বার 2, ক্লাসের মধ্যে তোমার যদি মনে হয় জরুরি কল আসছে বা চলে যাওয়া দরকার, তুমি আমাকে না বলে চলে যেতে পারো। নাম্বার 4, ক্লাসের মধ্যে তোমার ঘুম পেলে তুমি ঘুমাতে পারবে, অন্য কেউ ডিস্টার্ব করবে না, আমিও ডিস্টার্ব করবো না। তুমি ঘুমাই যেইটা তুমি পারবা না, আমি কথা বলা অবস্থায় তুমি পাশের জনের সাথে অন্য কারোর সাথে কথা বলতে পারবা না। এইটা আমি ভীষণভাবে অফেন্ডেড হই। আর তোমরা তো ফার্স্ট ইয়ার ক্লাস নিয়ে একটা ঝামেলা আছে ভাই। ঝামেলাটা হলো আমরা তো মাত্র কলেজ লাইফ শেষ করে ইউনিভার্সিটি আসি, তো কলেজ লাইফের কিন্তু ভিন্ন একটা এসেন্স আছে, একটা ফ্লেভার আছে। কিন্তু কলেজ আর ভার্সিটির মধ্যে যে একটা আকাশ পাতাল পার্থক্য আছে, এটা বুঝতে বুঝতে আমাদের ফার্স্ট ইয়ার চলে যায়। একটা কলেজ স্টুডেন্ট যা পারে, যা করতে পারে, একটা ভার্সিটি স্টুডেন্টের অ্যাটিটিউডের মধ্যে, কাজকামের মধ্যে তার একটু তফাৎ কিন্তু পরিলক্ষিত হতে হয়। এইটা বুঝতে বুঝতে আমাদের ফার্স্ট ইয়ারটা চলে যায়। তা তুমি নিজেকে নিজে ভার্সিটি একটা আন্ডারগ্রেড স্টুডেন্ট হিসেবে নিজেকে অনার করো কিনা জানি না, কিন্তু আমি ভীষণভাবে তোমাদের সবাইকে অনার করি। আমি মনে করি তোমরা আন্ডারগ্রেড স্টুডেন্ট এবং তোমরা মাশাআল্লাহ বড় হয়ে গেছো। আমার কোনোদিন তোমাকে বলতে হবে না যে এই কথা বলো না প্লিজ, কোনোদিন এইসব বলতে হবে না, কারণ আমি মনে করি তোমাকে বলা এটা আমার জন্য অসম্মানজনক। তো আমি আশা করি এটা তোমাদের জন্য হবে। অ্যাটেন্ডেন্স নিয়ে কোনোদিন কেউ চাপে থাকবে না। আমার ক্লাস শুরু হওয়ার পর যদি তোমার ক্লাস করতে ভালো না লাগে, একদম চাপ নিবে না। কাগজে অ্যাটেন্ডেন্সের তোমার রোল নাম্বারটা লিখে আমাকে দিয়ে যাবা, চলে যাবা, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে রাখবো। ক্লিয়ার? আমার নাম পরিচয় বলি, আমি শরীফ উসমান হাদি, সংক্ষেপ উসমান স্যার বলবা। শরীফ আমার বংশের নাম, হাদি আমার বাপের নাম। তো হাদি ভাই বললো না, বললে বলো, অনেকেই বলে এখন শেষে উসমান স্যার বললে সুবিধা। এরপরে যদি কেউ হাদি ভাই বলতে বলছে বলো।